প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের দিনে তোমাদের হাতে হাতে মোবাইল রয়েছে এবং এই কারণে যদি আমরা এখন ইংলিশ শিখতে চাই তাহলে কিন্তু আমরা মোবাইল দিয়েই কিন্তু শিখতে পারি, তা ডিকশনারি অ্যাপ নিয়ে। কিন্তু আমরা যদি ডিকশনারি অ্যাপটা মোবাইলে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ডিকশনারি বই কিনতে লাগবে না। যেমন আমরা যদি বই কিনতে চাই তাহলে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু ইংলিশ অনেকগুলো ডিকশনারি কিনতে হবে। কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডিকশনারি অ্যাপ নিয়ে যদি আমরা সেটাকে ব্যবহার করি তাহলে কিন্তু তা থেকে আমরা বেঁচে যাব। তো কেমন করে ওটাকে ডাউনলোড করতে হবে এবং কেমন করে তা ব্যবহার করতে হবে এই ভিডিওটি কিন্তু তোমরা সঠিকভাবে জেনে নেবে। তো এর জন্য আমাদের কী করতে হবে, এর জন্য আমরা যাব প্রথমে প্লে স্টোরে গিয়ে সেখানে আমাদেরকে লিখতে হবে ডিকশনারি অ্যাপ। যেমন প্লে স্টোরে গেলাম আর এখানে আমাকে লিখতে হবে ডিকশনারি বা ইংলিশ টু বেঙ্গলি। আমি যদি লিখে দিই ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, এটা সার্চ করলেই কিন্তু চলে আসবে। দেখো অনেকগুলো ডিকশনারি আছে, তার মধ্যে আমি বলবো তোমাদেরকে যে এই এই আর এই যে এই নম্বরে যে এই ডিকশনারিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো, তার জন্য যে কোনো একটা ইনস্টল করে নেবে। আমার এই ডিকশনারিটা অলরেডি আগে থেকে ইনস্টল ছিল, তা যখনই আমরা কোনো একটা ওয়ার্ড সার্চ করবো তখন সিম্পলি ডিকশনারিটাকে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করে দিলে ডিকশনারির পাশে আমার এমন কিছু ওয়ার্ড আসবে। এবার এখানে সুবিধা অনেকগুলো আছে, আমি যদি কোনো ওয়ার্ডটাকে প্রোনাউন্স করতে চাই সেটাও কিন্তু বলবে। যেমন আমি একটা ওয়ার্ড সার্চ করতেছি, এখানে আমি এখানে একটা ওয়ার্ড সার্চ করছি সাইকোলজি। এই ওয়ার্ডটা আমাকে প্রথমে তো উচ্চারণটাও বলে দিবে। আমি যদি এই যে দেখো, যেমন প্রোনাউন্সে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু উচ্চারণটা বলে দিল। এবারে বাংলা মিনিংটাও চলে আসছিলো মনোবিজ্ঞান। এভাবে কিন্তু আমি ওয়ার্ড সার্চ করতে পারি এবং আমি এখান থেকে যে কোনো ওয়ার্ডের ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ করতে পারি। যেমন এখানে বেঙ্গলি টু ইংলিশ করে দিলাম। এবার আমি এখানে বাংলা দিয়ে কোনো কিছু যদি টাইপ করি তাহলে বাংলাটা ইংলিশ হয়ে যাবে। ধরে নাও আমি এখানে জিজ্ঞেস করলাম মানবিকতা, বা মানুষ সার্চ করলাম, তো সঙ্গে সঙ্গে চলে আসবে মানুষের মিনিং, ম্যান, অ্যাপ্রন, ম্যান, হিউম্যান বিংস ইত্যাদি। তো এইভাবে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। আবার এখানে আমরা স্ক্যান করেও করতে পারি। যেমন আমি এখানে যদি স্ক্যানে দাবি তাহলে সেই ওয়ার্ডটা যদি আমার স্ক্যানে পড়ে যায় তখনও কিন্তু তার মিনিংটা চলে আসবে। এই মাঝখানে কিন্তু ওয়ার্ডটাকে তখন রাখতে হবে। তো এইভাবে তোমরা এই অ্যাপটাকে ইউজ করেই কিন্তু অনেকগুলো ডিকশনারি কেনা থেকে বেঁচে যাবে। তো আশা করি তোমাদেরকে ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেল সঙ্গে থাকো।